হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের সকলকে আমার আনাড়ি রান্নায় স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের ঝুরি। তো লোটে মাছের ঝুরি তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি। আলুর মধ্যে আমি একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আমার কিন্তু লোটে মাছটা খুব ফেভারিট। আপনাদের কার কার লোটে মাছ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লোটে মাছের ঝুরাটা আমার কাছে একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি এখানে মরিচটা বেশি ইউজ করব। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল অ্যাড করতে পারেন। তো আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি রসুন বাটা, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। মশলার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ। এবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। চামচের সাহায্যে কাঁচামরিচগুলো খুব ভালো করে ডলে দিচ্ছি, যাতে তরকারির সাথে এটা একদম মিশে যায়। আলুগুলো খুব ভালো করে ভেঙে দিয়েছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এখানে লোটে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর খুব ছোট ছোট পিস করেছি। দিয়ে দিলাম মাছগুলো। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এর আগে আমি আলুতে অল্প লবণ দিয়েছিলাম, শুধু আলুটা সিদ্ধ করার জন্য। আর এখানে পরিমাণ মতো মাছের সাথে লবণ ইউজ করেছি। মাছগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন মাছ থেকে খানিকটা পানি বের হয়েছে। তো লোটে মাছের কাঁটা আমার খেতে খুব ভালোই লাগে, নরম। আমি এই জন্য কাঁটাটা আর বের করলাম না। আপনারা যদি কেউ কাঁটা খেতে না চান, তো এই পর্যায়ে মাছ থেকে কাঁটাগুলো বের করে ফেলে দিতে পারেন। তো মাছ থেকে যেহেতু পানি বেরিয়েছে, আমি এর সাথে খুব সামান্য পানি অ্যাড করছি, খুব বেশি অ্যাড করব না, যেহেতু আমি এটা ঝুরি রান্না করব। খুব শুকনো শুকনো হবে, এতে কোনো পানি থাকবে না। তো যতটুকু পানি দিলাম আর মাছ থেকে যতটুকু পানি বেরিয়েছে, অতটুকুতেই মাছ সেদ্ধ হয়ে যাবে। তো অনবরত নাড়তে থাকবো, না হলে পানি যেহেতু কম দিয়েছি তলায় লেগে যাবে। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, পানি একদম টেনে এসছে। তো আমার লোটে মাছের ঝুড়োটা হয়ে এসছে। এই পর্যায়ে আমি আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল ফ্রেন্ডস আমার লোটে মাছের ঝুড়ি। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।